বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের কি দেখাচ্ছি, একটা শোল মাছ আমি আমার মেয়ে আর আমি যে মেরে নিয়ে আসলাম। এটার মধ্যে একটা বড়শির মধ্যে পুঁটি মাছ দিয়ে রেখে দিয়েছিলাম। সেই পুঁটি মাছটা খেয়ে শোল মাছটা ধরা পড়েছে। তো এই শোল মাছটা এখন কুটে বেছে রান্না করে নিব। আপনারা থাকেন আমার সাথে, আপনাদের দাওয়াত রইল, সবাই মাছটা খেয়ে যাবেন। দেখেন কতটুকু মাছ আর কত সুন্দর করে একদম তরতাজা মাছটা এখনই ধরে নিয়ে আসা হলো। আর দেখেন কত সুন্দর এই মাছটা আমি এখন ধরে একদম ইট থেকে ছাড়িয়ে নিব, বড়শি থেকে ছাড়িয়ে নিব। আর এভাবে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে একটা বড়শির মধ্যে একটা পুঁটি মাছ দিয়ে বড়শিটা গেড়ে রেখে দেয়, তারপরে কিন্তু মাছটাকে ধরার পরে ছোটাছুটি করে, তখন কিন্তু এটাকে বড়শি থেকে ছাড়িয়ে নেওয়া হয়। তো দেখেন বড়শিটা একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, অনেক চেপে ধরে বড়শিটা আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর হাতের মধ্যে একটা কাপড় নিয়ে নিয়েছি। তো মাছটাকে কিন্তু কুটে ধুয়ে একদম কষিয়ে নিয়েছি, কারেন্ট ছিল না বলে দেখাতে পারিনি। কষিয়ে নেওয়ার পরে এই মাছটা কিন্তু আমার শ্বশুর বলেছে যে ফুলকপি দিয়ে তুমি রান্না করবি। তা ফুলকপিটা কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি। এই ফুলকপি দিয়ে শোল মাছটা কিন্তু বেশ ভালো লাগবে, বৃদ্ধ মানুষ খেতে চেয়েছে। আমি ভাবছিলাম যে একটু ভুনা করে দিব, কিন্তু তার খেতে ইচ্ছা করেছে ফুলকপি দিয়ে, সেই জন্য ফুলকপি দিয়ে মাছটা রান্না করে নিলাম। এইদিকে দেখেন অনেক সুন্দর হয়েছে। তো যারা এ পর্যন্ত আছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, আপনার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর দেখেন রাত করে মাছ মেরে রাতেই কুটে রাতে রান্না করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। ফ্রিজে রাখলে এটা বাসি হয়ে যাবে, সেই জন্য কিন্তু খাওয়াটা ভালো লাগবে না। সেজন্য কিন্তু আজকেই তরতাজা মাছটা কেটে ধুয়ে এখনই রান্না করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভাইয়াপুরা আসলে গ্রামের একটা সুবিধা আছে, একদম তরতাজা ফলমূল সব কিছু পাওয়া যায়, সব কিছু একদম অরিজিনাল পাওয়া যায়। আর দেখেন আমাদের কিন্তু এই মাছটা কিনতে হলো না, একদম আমাদের যে পুকুর আছে খালের মতো, সেই খালের থেকে কিন্তু মাছটা নিয়ে আসলাম। এটা কিন্তু অনেক টেস্টি মাছ, এটা কোনো খাবার দিয়ে বড় করা হয়নি, এটা শুধু একদম যে লতাপাতা মানে পুকুরের যে খাবার, সেই খাবার খেয়ে কিন্তু বড় হয়েছে, একদম সারা মাছ। এখানে কিন্তু বন্ধ মাছ ছিল না, সব কিছু হয়ে গেছে। এদিকে দেখেন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে আসছে। এখানে কিন্তু একটু আধা পাকা পেঁপে ভর্তা দিয়ে দিয়েছি। এই পেঁপে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। আর সাথে আমি একটু ডাল রান্না করে নিচ্ছি, প্রেসার কুকারে ডাল সেদ্ধ দিয়েছিলাম, আর এখানে জলপাই দিয়ে সম্বার দিয়ে নিচ্ছি, অনেক সুন্দর লাগবে। তো ভাইয়াপুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এই কামনা করি, সবার সুস্বাস্থ্যবিক দিনকেও কামনা করি। আর আজকে একটু ছোট্ট ভিডিও দিলাম, সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাইকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে অবশ্যই থাকবেন। এদিকে দেখেন রান্নাটা আমার শেষ হয়ে গেছে, সাথে কিন্তু আমি কিছুটা জলপাইয়ের যে আচার সেটা বানিয়ে নিচ্ছি। একটু চিনি কম হয়েছিল, এই গ্যাসের চুলায় কিন্তু আমি এগুলো বানিয়ে নিচ্ছি। আমি সকালবেলায় কিন্তু লাকড়ির চুলায় আচারটা তৈরি করে নিয়েছিলাম, আর আচারটার মধ্যে একটু চিনি কম হয়েছিল বলে আচারটা এই গ্যাসের চুলায় আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।